শক্তির ভিত গড়ে ওঠার গল্প। ইতিহাস কখনো একজন মানুষের সাথে শেষ হয় না, বরং অনেক সময় একজন মানুষের মৃত্যুই জন্ম দেয় আরও বড় অধ্যায়ের। ওসমান ইবনে আর্তুগ্রুল চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একটি স্বপ্ন, একটি এমন রাষ্ট্রের স্বপ্ন যেখানে শক্তি আসবে শুধু তলোয়ার থেকে নয়, শক্তি আসবে ন্যায়, শৃঙ্খলা আর বিশ্বাস থেকে। এই স্বপ্নের ভার গিয়ে পড়ে তার পুত্রের কাঁধে, ওরহান গাজী। ওরহান এমন এক সময় ক্ষমতায় আসেন যখন চারদিকে অস্থিরতা, ভেঙে পড়ছে পুরনো শক্তি, আর নতুন শক্তি জন্ম নেওয়ার অপেক্ষায় ইতিহাস নিজেই। ওরহান জানতেন, যদি শুধু যুদ্ধ করা হয় তাহলে সাময়িক জয় আসতে পারে, কিন্তু সাম্রাজ্য গড়ে ওঠে ব্যবস্থা দিয়ে। তার শাসন আমলেই অটোমানরা প্রথম বুঝতে শেখে, রাষ্ট্র মানে শুধু ভূমি নয়, রাষ্ট্র মানে নিয়ম, আইন আর শাসন। এই সময় শুরু হয় স্থায়ী প্রশাসনিক কাঠামো, নিয়মিত কর ব্যবস্থা, বিচার ও আইন প্রয়োগ, আর একটি সংগঠিত সেনাবাহিনী। অটোমানরা আর শুধু সীমান্ত যোদ্ধা নয়, তারা ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি রাষ্ট্রে। এরই মধ্যে আসে একটি ঐতিহাসিক মুহূর্ত, বুরসা। একটি শক্তিশালী দুর্গ, একটি বাণিজ্যিক কেন্দ্র আর একটি কৌশলগত শহর। দীর্ঘ লড়াইয়ের পর বুরসা দখল হয়। এই জয় শুধু একটি শহর জয় নয়, এটাই হয়ে ওঠে অটোমানদের প্রথম রাজধানী। বুরসার পতনের সাথে সাথে পুরো অঞ্চল বুঝে যায় নতুন শক্তি এসেছে এবং তারা থামবে না। সময় এগোয়, আর ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন আরও দৃঢ়, আরও ভয়ঙ্কর এক শাসক, মুরাদ প্রথম। মুরাদ প্রথম শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন নির্মাতা, একজন এমন শাসক যিনি জানতেন যুদ্ধ জেতা যায় সাহসে, কিন্তু সাম্রাজ্য টেকে শৃঙ্খলায়। তার হাত ধরেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে আলোচিত সেনাবাহিনীগুলোর একটি, জ্যানিসারিস। এই বাহিনী ছিল সম্পূর্ণ আলাদা। তারা কোনো গোত্রের নয়, কোনো পরিবারের নয়, তারা ছিল রাষ্ট্রের সেনা। শৈশব থেকেই কঠোর প্রশিক্ষণ, লোহার মতো শৃঙ্খলা, আর একটাই পরিচয়, অটোমান রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য। যেখানে অন্য সেনাবাহিনী ভেঙে পড়ত, জ্যানিসারিস সেখানে দাঁড়িয়ে থাকত প্রাচীরের মতো। ইউরোপ ধীরে ধীরে বুঝতে শুরু করে, এরা শুধু আরেকটি যোদ্ধা জাতি নয়, এরা এক নতুন ধরনের শক্তি। এরপর অটোমানরা পা রাখে এমন এক ভূখণ্ডে যা শতাব্দীর পর শতাব্দী ধরে রোমান ও বাইজেন্টাইন প্রভাবের অধীনে ছিল। ব্যালকানস, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রিস, এক এক করে অঞ্চল কাঁপতে শুরু করে। কিন্তু এখানেই অটোমানদের আসল পার্থক্য। তারা শুধু আগুন আর রক্ত নিয়ে আসেনি, তারা এনেছে ধর্মীয় স্বাধীনতা, ন্যায্য বিচার, নিরাপত্তা এবং স্থিতিশীল শাসন। মুসলিম হোক বা খ্রিস্টান, আইনের চোখে সবাই সমান। ফলে বহু জায়গায় যারা প্রথমে শত্রু ছিল, তারাই পরে হয়ে ওঠে অটোমান শাসনের সমর্থক। এটা ছিল তলোয়ারের সাথে ন্যায়ের জয়। এই সময় অটোমানরা আর কেবল বিস্তার করছে না, তারা ভিত গড়ে তুলছে। রাস্তা, দুর্গ, প্রশাসন, সেনাবাহিনী, সবকিছু এক সুতোয় বাঁধা। একটি ছোট সীমান্ত গোত্র এখন পরিণত হয়েছে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে। ইউরোপের রাজদরবারে ফিসফাস শুরু হয়, এই অটোমানরা থামবে তো। কিন্তু ইতিহাস জানে, তারা থামার জন্য আসেনি। এই উত্থান ছিল না হঠাৎ, এটা ছিল ধৈর্যের ফল, পরিকল্পনার ফল, আর সবচেয়ে বড় কথা, দূরদর্শী নেতৃত্বের ফল। ওরহান রাষ্ট্র গড়েছেন, মুরাদ সেনাবাহিনী গড়েছেন, আর অটোমানরা গড়ে তুলেছে এমন এক ভিত যার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে কাঁপতে পুরো বিশ্ব। কিন্তু সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটি শহর, একটি প্রতীক, একটি দেয়াল যা শতাব্দী ধরে অপরাজেয়, কনস্টান্টিনোপল। আজকের মতো এখানেই, কিন্তু অটোমানদের আসল ইতিহাস এখনও শুরুই হয়নি বলা যায়। পরের পর্বে আমরা জানব কিভাবে অটোমান সাম্রাজ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুর্গকে ভেঙে দিয়েছিল এবং ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। স্টোরি বক্স বাংলা, কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস আমাদের শেখায় স্বপ্ন যদি বড় হয় তাহলে ছোট শুরু কখনো বাধা নয়।